বড় খবরের দিকে নজর রাখতে হয়। পাকিস্তানের F-16 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারত, সেই সঙ্গে পাইলটকে এবার গ্রেফতার করা হয়েছে। অবশ্য জ্যান্ত অবস্থাতেই সেই পাইলট, জীবন্ত অবস্থাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি, একদিকে পাকিস্তানের যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে, অন্যদিকে জয়সলমীরের নামানো হয়েছে পাকিস্তানের F-16 বিমানকে। ওই বিমানেরই পাইলটকে জীবন্ত অবস্থায় ভারত ধরেছে। ইতিমধ্যে তাকে গ্রেফতারের খবর আমরা পাচ্ছি এবং ভারতের অপারেশন সিন্দুরের পরই গায়ে ফোস্কা এবার পড়তে শুরু করেছে পাকিস্তানে। সেটা আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, এখনো পর্যন্ত পাকিস্তানের 3টি যুদ্ধ বিমানকে ভারতীয় সীমানায় নামানো হয়েছে। তার মধ্যে 2টি F-16 বিমান, যুদ্ধ বিমান, আর একটি হচ্ছে F-17 বিমান। এই 3টে বিমানই কিন্তু ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করেছিল গতকাল রাত্রে। তার মধ্যে 3টেকেই কিন্তু গুলি করা হয় এবং গুলি করার পর কিন্তু তারা ধ্বংস হয়ে যায়। তার মধ্যে একটি বিমানের ধ্বংসাবশেষ সেটা ভারতে পড়ে, তার মধ্যে F-17 বিমান, যুদ্ধ বিমান। তারই যে পাইলট, সেই পাইলটকে কিন্তু এখন ভারতের হাতে রয়েছে। যদি বলো যে তাকে আটক করা হয়েছে, মানে স্বাভাবিক ভারতের মাটিতে পড়েছে, তাকে আটক করা হয়েছে। এবং সেই সঙ্গে যেটা এখনো পর্যন্ত সরকারি ভাবে বলা হচ্ছে না, কারণ কো পাইলটও ছিল বলে দাবি করা হচ্ছে। কিছু কিছু সংবাদ সংস্থা দাবি করছে যে F-17 এর কো পাইলট ছিল, যে যুদ্ধ বিমান ছিল তাতে কো পাইলট ছিল, সে কো পাইলটকেও কিন্তু আটক করা হয়েছে। অনেক বিস্তার খোঁজাখুঁজি কর তারা আহত অবস্থায় পাওয়া গিয়েছে। তো এটাই প্রথম ভারতের একটা বড় অ্যাচিভমেন্ট যে একজন যুদ্ধ বিমানের একজন পাইলট তাকে আটক করেছে ভারত। কারণ বিমানটি ভেঙে পড়েছিল ভারতীয় সীমানায়, ঢুকেছিল রাজস্থানের জয়সলমীরের আকাশপথে অতিক্রম করার চেষ্টা করেছিল। তারপরেই ভারতীয় বিমান বাহিনী তারাও সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ করে F-17 বিমান, এবং সেই সঙ্গে ভারতীয় সেনা এই F-17 লক্ষ্য করে গুলি চালায় এবং সেই বিমানটি আকাশি ভেঙে পড়ে, আকাশি ধ্বংস হয়ে যায় এবং ভেঙে পড়ে। তো বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে এবং সেই সঙ্গে যেটা আমরা জানতে পারছি যে একাধিক জায়গায় কিন্তু গতকালও জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর সব জায়গায় একাধিক জায়গায় সামরিক বেশ ঘাঁটি, আমাদের যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করে মিসাইল ছুড়েছে পাকিস্তান। এবং এই যে সেই সঙ্গে এই F-17 বিমানটি, যেটা যুদ্ধ বিমানটি নামানো হয়েছে, সেটা কিন্তু সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করি, গুলি ব্যবহার করি, এই মিসাইল ব্যবহার করি F-17 নামানো হয়েছে। এটা ভারতের অত্যন্ত একটা তৎপরতা, কারণ প্রতিটা ক্ষেত্রেই পাকিস্তান বুঝতে পারছে যে ভারতের আকাশ সীমা লঙ্ঘন করাটা তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা কঠিন, এবং তবুও তারা চেষ্টা করছে। এত কিছু বাধার পর, এত ব্যর্থতার পরও তারা চেষ্টা করে যাচ্ছে যে ভারতের ভেতরে ঢুকে তারা বম্বিং করবে, ভারতের বিভিন্ন শহরে তারা বম্বিং করবে, কিন্তু প্রতি ক্ষেত্রেই তারা বাধা পাচ্ছে। এবং যার ফলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি 3টি যুদ্ধ বিমানকে মানে ভারতের তরফ থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং একজন পাইলটকে কিন্তু আটক করা হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ পাল্টা হামলা চালানোর অপচেষ্টা করছে পাকিস্তান, যেখানে রাতে জম্মু কাশ্মীরের পুঞ্চ এবং রাজৌরি থেকে শুরু করে রাজস্থানের জয়সলমীরের পাঞ্জাব সহ একাধিক জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছে। কিন্তু হামাসের কায়দায় সেখানে ঝাঁকে ঝাঁকে ড্রোন দিয়ে হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। অবশ্য তা প্রতিহত ভারত করে দিয়েছে এবং সেক্ষেত্রে ধ্বংস করা হয়েছে F-16 যুদ্ধ বিমান, এবং একটা নয়, তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে ভারত। এবং তৎসঙ্গে যে খবর আমরা পাচ্ছি, পাইলটকে হাতে নাতে ধরেছে ভারত। যুদ্ধ আবহে এবার পাক পাইলটকে গ্রেফতার করায় রীতিমতো ভারতের ক্ষেত্রে আরো একটি বাড়তি মাইলেজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।